ঋতু, বলুন মা। কি করছো তুমি? কিছু না, ওই কাপ প্লেট পরিষ্কার করছিলাম। কালকে যে ছেলের বাড়ির লোক আসছে ওকে দেখতে। হয়ে গেলে সর্বনাশ। ছেলের বাড়ির লোককে কি পুরনো কাপ প্লেটে চা দেবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যাও ভেতর থেকে নতুন কাপ প্লেট নিয়ে এসো। আর শোনো, নতুন চামচও নিয়ে আসবে। যাও। আচ্ছা মা। ও, তুই আবার এখানে ঘোরাঘুরি করছিস কেন? আসলে আমি গান মুখস্থ করছিলাম। কাল যদি ওরা এসে গান গাইতে বলে তখন খুব ভালো একটা ভজন গেয়ে শোনাবি। ভজন? তা নয় তো কি, ডিস্কো? খবরদার, তোকে বলে দিচ্ছি, তুই ওনাদের সামনে একদম ফিল্মের গান গাইবি না। আর শোন, ওদের সামনে একদম বেশি কথা বলবি না, বুঝেছিস? যদি কিছু জিজ্ঞেস করে তাহলে হেসে হ্যাঁ অথবা নাতে উত্তর দিবি। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে। ঋতু, আরে বাবা ঋতু, আসছি মা। বলুন মা। ওকে তোমার বিয়ের হারটা পরিয়ে দাও, ওর শাড়িটার সাথে ভালো মানাবে। আমার হার? মা, আমার মনে হয় না আমার হার সজনীকে খুব একটা মানাবে। তাহলে এখন? আরে আইডিয়া। আরে প্রীতি বৌদির কথা তো আমরা ভুলেই গেছিলাম মা। আরে ওরও তো গয়না আছে এই বাড়িতে এখন। কিন্তু বড় বৌদি তো এখন বাপের বাড়িতে গেছে। প্রীতি বৌদি তার বাপের বাড়ি গেছে, তা বলে তো তার গয়নাগুলো নিয়ে যায়নি। ওগুলো তো এখানেই আছে, মনে আছে? ওই স্লেট কালারের ব্যাগ। কিন্তু বৌদি ওটা তুই চুপ কর। সূর্যকমলকে আসতে দে, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা, এবার আমি যাই। বাড়িতে মা অপেক্ষা করছে, তো আমাকে অনুমতি দিন। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। থাক মা, রাধে রাধে। যাও, একে বাড়ি পর্যন্ত ছেড়ে এসো। হ্যাঁ, আমি গাড়ি বের করছি। না না, তার কোনো প্রয়োজন নেই। এতটা দূরে আপনি শুধু শুধু কেন আসবেন? আমি চলে যাব। বাইরে অবধি এগিয়ে দিয়ে মা থাকুক না, আমি চলে যাব। রাধে রাধে। রাধে রাধে। চলো আসুন মা। প্রীতি, একটু এদিকে আয় তো। প্রীতি, আমাকে একটা কথা বল, সত্যি সত্যি বলবি। তোর আর সূর্যকমলের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক আছে তো? কেন? কি হয়েছে কাকি? আরে এটাই তো আমি তোকে জিজ্ঞেস করছি। আমার মনে হলো সূর্যকমল একটু চিন্তিত। কিছু হয়েছে নাকি রে? চিন্তিত না তো। সত্যি? হ্যাঁ কাকি, একদম। ও চিন্তিত নয়, অ্যাকচুয়ালি ও জাস্ট একটু ক্লান্ত। তোমাকে বলেছিলাম না, আজকাল অফিসে কাজ বেড়ে গেছে, হয়তো সেজন্য। বেচারা সূর্যকমল, একে তো এত কাজের চাপ, তার উপর রোজ বাসে করে যাতায়াত করা। আমি তো বলবো প্রীতি, একটা স্কুটার তুই কিনেই দে না ওকে। তুই বল, এটা দেখতে কি ভালো লাগে যে একজন জামাই ইম্পোর্টেড গাড়িতে চড়ে ঘুরবে আর অন্য জামাইয়ের কাছে স্কুটার অবধি নেই? আমার ঋষির মতো গাড়ি না হয় নাই হলো, কিন্তু স্কুটার কেনার মতো সামর্থ্য তো আছে সূর্যকমলের, তাই না? কাকিমা, হ্যাঁ, ব্যাপারটা যোগ্যতার নয়। যতটুকু আমি বুঝেছি, সূর্যকমল হাঁটতে ভালোবাসে, বাসে চলাফেরা করতেও ওর কোনো প্রবলেম নেই। বরং সূর্যকমল তো এটা বলে যে এরকম করলে ওর অটোমেটিক্যালি ব্যায়াম হয়ে যায়, তাই না প্রীতি? কি করি? প্রীতি, মা,
তুমি এখানে কেন এলে? আমাকে ডেকে নিতে পারতে। তাহলে আমি এগুলো কি করে দেখতাম? ওহো প্রীতি, তোর দাদা বৌদি তো তোর এই ঘরটাকে একদম আগের মতো সাজিয়ে দিয়েছে। হ্যাঁ মা, আগের থেকেও ভালো। হ্যাঁ, আরে দেখি তো কোন কোন তারা আছে তোর এই ঘরটাতে। ওহো প্রীতি, এখানে তো তারায় তারায় পুরো আকাশ ভরে আছে, কিন্তু চাঁদ কোথায়? চাঁদ? হ্যাঁ, চাঁদ, যাকে সাক্ষী রেখে সব সধবা স্বামীর মঙ্গল কামনা করে। তোর চাঁদ প্রীতি, সূর্য কমল। মা তুমি এসো না, বসো না। দাঁড়িয়ে থাকলে ক্লান্ত হয়ে পড়বে। আচ্ছা প্রীতি, তোর শ্বশুর বাড়িতে তো এইসব চলে না হয়তো। কি আর করা, এটাই জীবন। আয় বস। প্রীতি, যতদিন মেয়ের বিয়ে না হয় ততদিন জীবন অলীক স্বপ্ন থাকে, যেখানে সব কিছু সুন্দর থাকে। কিন্তু যেই বিয়েটা হয়ে যায়, জীবন একটা মোড় নেয় আর সব কিছু বদলে যায়। আর তারপর দেওয়ালের মধ্যে সিনেমার পোস্টারের জায়গা কখন যে হারিয়ে যায় বোঝাই যায় না। কুমারী মনের রঙিন চশমা খুলতেই চোখের সামনে যে বাস্তবটা আসে, সেটাকে মেনে নিতে কখনো কখনো সময় লাগে, কিন্তু সেটাকে স্বীকার করাটাই আমাদের জীবনের রসদ। বুঝতে পারছিস তো? আমি জানি প্রীতি, যে চোখে তারার স্বপ্ন থাকে সেই চোখের পক্ষে ফ্যাকাশে দেওয়ালের শূন্যতা স্বীকার করা কঠিন হয়। কিন্তু এই কথাটা যখন সত্যি সত্যি বুঝবি, তখন বুঝবি, কারণ এই ফ্যাকাশে দেওয়াল সাধারণ নয়। সেখানেই ঝুলতে থাকে স্বামীর কাপড় আর স্ত্রীর আশা, একটা স্বপ্ন, একটা ইচ্ছে, যে সন্ধেবেলা যখন স্বামী ফিরবে যেন সবার আগে তাকেই ডাক দেয়, তার নাম ধরেই ডাকে। বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? দাদা, তুমি এসে গেছো? কিন্তু বৌদি। প্রীতি কোথায়? সূর্যকমল? মা, ওই ও আসেনি। ও আসেনি মানে? আপনার দেওয়া শিক্ষা তো সংস্কার হয়ে আমার রক্তে প্রবাহিত হচ্ছে। সরোজ শুধু আমার স্ত্রী নয়, সেই সঙ্গে এই বাড়ির বৌমাও। আর বৌদি সবসময় তো এটাই বলে না, যে প্রত্যেক সম্পর্ক অনেকগুলো সম্পর্কের সঙ্গে যুক্ত থাকে। কুমারী মনের রঙিন চশমা খুলতেই চোখের সামনে যে বাস্তবটা আসে, সেটাকে মেনে নিতে কখনো কখনো সময় লাগে, কিন্তু সেটাকে স্বীকার করাটাই আমাদের জীবনের রসদ। প্রত্যেকে যদি এইটুকু কথা মনে রাখে যে বিয়ের অর্থ শুধু জীবন সাথীর সঙ্গে সম্পর্ক গড়াই নয়, বরং ওর পরিবারকে, ওর পরম্পরাকে, ওর বিশ্বাসকে খোলা মনে স্বীকার করে নিতে হবে। কারণ এই ফ্যাকাশে দেওয়াল সাধারণ নয়, সেখানেই ঝুলতে থাকে স্বামীর কাপড় আর স্ত্রীর আশা, একটা স্বপ্ন, একটা ইচ্ছে, যে সন্ধেবেলা যখন স্বামী ফিরবে সবার আগে তাকেই ডাকবে, তার নাম ধরে ডাকবে। আজকের পরে আমি আপনার দিকে কখনো চোখ তুলেও তাকাবো না।
কথা দিচ্ছি আমি আপনাকে। দুদিন এসেছে এই বাড়িতে, তার এত বড় সাহস! এসব এই বাড়িতে চলবে না, আমি বলে দিলাম। আরে ওকে আনতে যাওয়ার পরেও এলো না। আমি ওর বাপের বাড়িতে এক্ষুনি ফোন করব। আমি ওর মাকে ফোন করে বলছি যে আপনি এই মুহূর্তে এক্ষুনি আপনার মেয়েকে এই বাড়িতে পাঠান, না হলে চিরদিনের মতো নিজের কাছে রেখে দিন। ঋতু, তুমি এক্ষুনি ওর বাপের বাড়ির নম্বর দাও আমাকে। আজ আমাকে একটা বিহিত করতেই হবে, তাড়াতাড়ি দাও। হ্যাঁ মা, 462595। মা না মা, কি করছো মা? ফোন ছাড় সূর্যকমল, ফোন ছাড়। মা প্লিজ প্লিজ মা। হ্যালো হ্যালো, ওর গলাটা কেন শুকিয়ে গেল? কে ফোন করেছে এখন? আপনি? হ্যাঁ আসলে ওই দাদাভাই বাড়িতে নেই, তাহলে আমি ওখানে কি করে যাব? কি বললেন আপনি? ওই দাদাভাই বাড়িতে নেই তো, আর আর মা আমাকে একা যেতে দেবে না, তাই আমি আসছি আপনাকে নিয়ে আসতে। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। কোথায় চললি এখন? মা, প্রীতি দেবীকে নিয়ে আসতে। ও আসছে মা। এখন সেটাই হবে যেটা তুমি চাইছিলে। প্রীতি দেবী আসছে। সর্বনাশ হয়ে গেল। শোনো না, খেয়ে বলো না কেমন হয়েছে প্লিজ। ঋতু, এখন মুড নেই আমার, প্লিজ প্লিজ আমার জন্য এক চামচ খাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যাস, ভালো হয়েছে। আরে না রে বাবা, মানে তুমি একটা কাজ করো, তুমি এর মধ্যে আরো একটু চিনি মেশাও, আরো ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে বলো না যে একটু চিনি দিয়ে দাও, এক্ষুনি যাচ্ছি। ঋতু, দেখো তুমি এখনো শরবত বানাওনি? হয়ে গেছে মা। ও বলছিল যে একটু মিষ্টি কম হয়েছে, ব্যাস গিয়ে একটু চিনি মিশিয়ে দিচ্ছি। শরবত ছাড়ো, এইগুলো নাও। সোফার কভার, বেড কভার আর যা যা আছে সব পাল্টে ফেলো। ঠিক আছে মা। আরে আমি তোমাকে বলেছিলাম না এখানে কার্পেট পেতে দাও, এখনো পাতুনি? মা, ওই কার্পেটটা ভীষণ ভারী ছিল, আমি তুলতে পারিনি। ওটা ভারী না তোমার হাতে জোর নেই? আরে বাপের বাড়িতে যদি ঠিক মতো খাওয়াতো তবে না শক্তি আসতো শরীরে। কার্পেট ভারী। তুমি একদম ঠিক বলেছো মা, এমনিতেও আজকালকার মেয়ের মধ্যে কোথায় শক্তি টক্তি। নীরজ, এই যে ফুল নে আর ফুলদানিতে সাজিয়ে দে, পুরো বাড়ি ঝলমল করবে। হ্যাঁ, এটা তুমি ভালো করেছো দাদা, ফুল নিয়ে এসে। তবে বৌদি আসার পরেই পরিবেশটা অন্যরকম হয়ে গেল, তাই না? যা। আরে প্রীতি, সজনীকে তৈরি করতে আর কত দেরি হবে? কি জানি কিভাবে সাজাবে ওকে। আমি বলতে চাইছিলাম যে খুব সুন্দর করে সাজাবে নিশ্চয়ই, কিন্তু এটা আলাদা কথা মা, যে একটু সাজাতে এত সময় আবার কারো লাগে নাকি? মা, আপনি এসে দেখুন না সজনীকে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। মা, কেমন লাগছে আমাকে? দেখো, বৌদি আমায় নিজের গয়না পরিয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার সজনী এত সুন্দর দেখতে, একেবারে রাধারানীর মতো লাগছে। প্রীতি, তুমি সত্যিই গুণবতী, বেঁচে থাকো মা। দাও আমাকে কাজল দাও, না জানি এত সুন্দর দেখতে লাগছে, আমারও যেন নজর না লাগে।
না মা, লাগবে না। বড় বৌদি তো আগেই নজর টিকা লাগিয়ে দিয়েছে, দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ছেলের বাড়ির লোকের সামনে অত কথা বলবি না, ওকে বুঝিয়ে দাও। নীরাজ, ঋতু, সূর্যকমল, তাড়াতাড়ি এসো। দেখো আমার সজনীকে কি সুন্দর দেখাচ্ছে, অপ্সরার মতো লাগছে, একেবারে অপ্সরা। আরে সজনী, এটা তুই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই সব কিছু বড় বৌদি করে দিয়েছে। সত্যি প্রীতি বৌদি, তুমি তো দারুণ সাজিয়েছো, কি সুন্দর লাগছে তোমাকে। কিন্তু তোমার মনে হচ্ছে না এই যে টিপটা তুমি পরিয়েছো না, এটা ওর মুখের তুলনায় একটু বড় হয়ে গেছে, তাই না মা? যদি একটা ছোট টিপ পরানো যায় তাহলে আরো ভালো লাগবে। না রে বাবা, চুপ করো। এই টিপটা একদম ঠিক আছে, কি সুন্দর মানিয়েছে আমার মেয়ের মুখের সাথে, দেখো তো। মনে হচ্ছে ওনারা এসে গেছেন, চলো গিয়ে দেখা যাক। চলো চলো এবারে। প্রীতি দেবী, আমি বুঝতে পারছি না যে কি বলে আপনাকে ধন্যবাদ দেব। থ্যাংক ইউ। আমার মনে হয় এদের দুজনের যদি কোনো কথাবার্তা বলার থাকে তাহলে সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ দাদা, নিশ্চয়ই। প্রীতি, নিয়ে যাও মা ওদের, ভালো করে জল খাবার খাইয়ে দিও। যাও বাবা। যা যা যা। নিন, এবার আমরা আসল কথায় আসি। আরে বৌদি, তুমি কোথায় যাচ্ছ? তুমিও আমাদের সঙ্গে বসো না। হ্যাঁ হ্যাঁ, বসুন না। আচ্ছা অখিল বাবু, আপনার হবিসের ব্যাপারে কিছু বলুন না। আমার তো শুধু একটাই হবি, খাবার খাওয়া। আমারও। সত্যি? আপনি জানেন আমাদের সজনী খুব ভালো রান্না করতে পারে। আরে বাহ, কি কি খাবার বানাতে পারেন আপনি? মিষ্টি, রসগোল্লা, আলুর পরোটা, সিঙ্গারা? হ্যাঁ। বাহ, একজন স্ত্রীর মধ্যে আর কি গুণ প্রয়োজন পড়ে বলুন তো? আমাদের সজনী যে বাড়িতেই যাবে তাদের মন ভরিয়ে দেবে রান্নার গন্ধে। এটা তো খুব ভালো হলো বলো বৌদি, আমাদের দুজনের কত মিল। কিন্তু এখন তো সবে স্বাদের কথা হচ্ছিল, আমরা একে অপরের মনের কথা তো জানতেই পারলাম না। ধন্যবাদ। এবার দেখুন, পণ নেওয়ার ব্যাপারটা আমি একদম পাপ মনে করি। এবার আপনারাই বলুন, যে মেয়ে পক্ষ প্রথম থেকেই নিজের মেয়ের বিদায়ের কষ্টে দুঃখী, তাদের থেকে পণ নেওয়াটা কি ধরনের সভ্যতা? আমি তো আমার জীবনের সব রোজগার আমার ছেলের লেখাপড়া আর ওর ভরণ পোষণেই খরচ করেছি। আমি তো আমার শেষ কপর্দক আমার ছেলের দোকান কিনতে গিয়ে খরচ করেছি, যাতে ওর আর ওর স্ত্রীর জীবনটা সুখের হয়। আচ্ছা আঙ্কেল, আপনি আপনার ছেলের জন্য দোকান কিনেছেন? একদম, কারণ ওর 9টা থেকে 5টা চাকরি করা পছন্দ নয়। আর কি আছে অন্যের গোলামি করার মধ্যে? আচ্ছা আঙ্কেল, আপনার কিসের দোকান আছে বললেন? এখনো পর্যন্ত তো কোনো জিনিসের নয় মা।
আর কি করব মা, আমার তো প্রত্যেকটা পাই পয়সা ছেলের দোকান কিনতে খরচ হয়ে গেছে। এখন তো দোকানে জিনিসপত্র কেনার জন্য টাকাও নেই। আরে দোকানের জিনিসপত্রের ব্যাপারটা আপনি সূর্যকমল বাবুর ওপর ছেড়ে দিন জামাইবাবু। আপনি আপনার ভাবি বৌমার সুখ সুবিধার জন্য এত কিছু করলেন, তাহলে উনি কি ওনার বোনের জন্য এটুকু করতে পারবেন না?